এসআইআর প্রতিবাদে দিল্লিতে মমতা আগামীকাল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে সুপ্রিম কোর্টে মামলা, কমিশন ও সিইও দফতরের বিরুদ্ধে রিট পিটিশন। বুধবার শুনানি, এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে গতকাল জ্ঞানেশ কুমারকে ষষ্ঠ চিঠি। ভোটমুখী বাংলায় 3 নয়া ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। ডানকুনি সুরাট নয়া ফ্রেট করিডর, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, দুর্গাপুরে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডর। দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলার চক্রান্ত কেন্দ্রের, বাংলায় প্রকল্পের নামে মিথ্যা ঘোষণা, বঞ্চনার অভিযোগে চড়া সুর মমতার। হামটি ডামটি বাজেট বলে কটাক্ষ। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই, টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। এবারের বাজেট ঐতিহাসিক, দাবি প্রধানমন্ত্রীর। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত আরো শক্ত, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, যুব সমাজের স্বপ্ন পূরণের বাজেট, দাবি নরেন্দ্র মোদীর। জনবিরোধী দিশাহীন বাজেট, তোপ অভিষেকের। দেশের সমস্যা সংকট সমাধানের কথাই নেই বাজেটে, নেই কর্মসংস্থানের ঘোষণা। আক্রমণ রাহুলের, কৃষক গরিবদের জন্য বরাদ্দ কোথায়, সরব অখিলেশ। গতবারের বাজেটে ভোটমুখী বিহারকে ঢালাও বরাদ্দ, এবার ভোটের বাংলায় নামমাত্র ঘোষণা। কেন্দ্রকে তোপ অভিষেকের, পাল্টা আক্রমণ শ্রমিকের। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই, 85 মিনিট খালি ফান্ড বুকে কাটিয়ে দেওয়া হয়েছে, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। শব্দ চয়নই প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি কি, রাজনৈতিক রুচি কি, এবং তৃণমূল কংগ্রেস বাজেট সম্পর্কে ধ্যান ধারণা কি। চাকরি কিভাবে হবে, রোজগার কিভাবে বাড়বে? মোদী সরকারের বাজেটে কর্মসংস্থান নিয়ে তো কোনো দিশাই নেই, অভিযোগ বিরোধীদের। মানতে নারাজ বিজেপি। পয়লা এপ্রিল থেকে নয়া আয়কর আইন কার্যকর। অপরিবর্তিত আয়কর কর ফাঁকিতে আর জেল নয়, জরিমানা দিয়ে ইনকাম ট্যাক্স জমার সময়সীমা বেড়ে 31শে মার্চ, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।